আসসালামু আলাইকুম। চারদিকে প্রচণ্ড গরম, তাই না? আর এই তীব্র গরমে ঘরে ঘরে শিশুদের যে সমস্যাটা এখন সবচেয়ে বেশি দেখা যাচ্ছে তা হলো ডায়রিয়া বা পাতলা পায়খানা। আজকের এই তথ্যমূলক বিশ্লেষণে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আসলে প্রতিটি পরিবারের জন্যই খুব জরুরি। সাধারণত যখনই কোনো শিশুর ডায়রিয়া শুরু হয়, অভিভাবক বা বাবা মায়েরা কিন্তু স্বভাবতেই বেশ প্যানিক করে ফেলেন, খুব চিন্তিত হয়ে পড়েন। তো শিশুদের এই সমস্যাটা কিভাবে একদম সঠিকভাবে সামলানো যায় আর কোন প্রচলিত ভুলগুলো আমাদের এড়িয়ে চলা উচিত, আজ আমরা ধাপে ধাপে সেটাই দেখব। ঠিক আছে, চলুন বিষয়টা নিয়ে একটু গভীরে যাওয়া যাক। ডায়রিয়া হলেই কি সাথে সাথে অ্যান্টিবায়োটিক দরকার? আমাদের চারপাশের খুব সাধারণ একটা দৃশ্য হচ্ছে, বাচ্চার পাতলা পায়খানা শুরু হলেই অভিভাবকরা প্রচণ্ড ভয় পেয়ে যান। আর এই আতঙ্কের বশবর্তী হয়ে অনেকেই যেটা করেন, সোজা ফার্মেসিতে ছুটে যান। ডাক্তারের কোনো পরামর্শ ছাড়াই চটজলদি একটা অ্যান্টিবায়োটিক কিনে বাচ্চাদের খাইয়ে দেন। কিন্তু একটু ভেবে দেখুন তো, এই যে তাড়াহুড়ো করে একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, এটা কি আসলেই বাচ্চার জন্য ভালো কিছু বয়ে আনছে? এই ব্যাপারটা কিন্তু আমাদের ভাবায় যে আমরা সমাধানের বদলে অজান্তেই আরও বড় কোনো বিপদ ডেকে আনছি না তো। এখানে বাম দিকে তাকালে আমরা সেই ভুল পদক্ষেপটা দেখতে পাচ্ছি, অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক, যা আসলে মারাত্মক ক্ষতিকর হতে পারে। আর ডান দিকে রয়েছে একদম রূঢ় সত্যটা। সেটা কি? বাচ্চাদের ডায়রিয়ার প্রধান কারণই হলো ভাইরাস। মানে বেশিরভাগ ক্ষেত্রে এর পেছনে ভাইরাসের হাত থাকে। আর যেহেতু সমস্যাটা ভাইরাসের, সেখানে ব্যাকটেরিয়া মারার ওষুধ মানে অ্যান্টিবায়োটিক দিয়ে কিন্তু একদমই কোনো কাজ হবে না। বেশিরভাগ ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের কোনো দরকারই পড়ে না, বরং ডাক্তারের পরামর্শ ছাড়া এই অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক দিলে উল্টো বাচ্চার শরীরের মারাত্মক ক্ষতি হতে পারে। ওষুধ নিয়ে এই যে একটা অদ্ভুত তাড়াহুড়ো, এটা একেবারেই অর্থহীন আর ভীষণ রকমের ক্ষতিকর। এখন এই স্লাইডের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হলো, এখানে আমাদের আসল শত্রুকে একদম পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে। ডায়রিয়া হলে কিন্তু মূল ভয়ের কারণ সেই ভাইরাসটা নয়, বরং ডায়রিয়ার কারণে শরীরে যে পানিশূন্যতা বা ডিহাইড্রেশন তৈরি হয়, সেটাই হলো আমাদের সবচেয়ে বড় শত্রু। অভিভাবক হিসেবে আমাদের মূল লড়াইটা কিন্তু করতে হবে এই পানিশূন্যতার বিরুদ্ধেই। শরীর থেকে যখন অতিরিক্ত পানি বেরিয়ে যায়, তখনই একটা বাচ্চা দুর্বল হয়ে পড়ে আর অবস্থা খুব দ্রুত খারাপের দিকে যায়। তাই অ্যান্টিবায়োটিক নামের ওই ভুল অস্ত্রের পেছনে না ছুটে আমাদের পুরো ফোকাসটা দিতে হবে কিভাবে এই পানিশূন্যতা রোধ করা যায় তার দিকে। তো চলুন দেখে নিই ঘরে বসেই বাচ্চার যত্ন নেওয়ার খুব সহজ এবং দারুণ কার্যকর কিছু ধাপ। এই যে এখানে যে পদক্ষেপগুলো দেখছেন, এগুলোই কিন্তু ডায়রিয়ার আসল চিকিৎসা। প্রথম এবং একদম সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হলো সঠিক নিয়মে ওরসাডাইন বা ওআরএস খাওয়ানো। এটাই কিন্তু শরীরের পানিশূন্যতা পূরণ করবে। দ্বিতীয়ত, বাচ্চার বয়স অনুযায়ী বুকের দুধ খাওয়ানো অবশ্যই চালিয়ে যেতে হবে, এটা কোনোভাবে বন্ধ করা যাবে না। তৃতীয়ত, বাচ্চা সাধারণত যে স্বাভাবিক খাবারটা খায় সেটাও তাকে দিতে হবে। আর চতুর্থ ধাপে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাচ্চাকে জিঙ্ক দিতে হবে। বিশ্বাস করুন, এই সহজ আর হাতের নাগালে থাকা পদক্ষেপগুলো ঠিকমতো ফলো করলেই ঘরে বসে বাচ্চার সম্পূর্ণ নিরাপদ আর সঠিক পরিচর্যা করা সম্ভব। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো, ঘরোয়া এ চিকিৎসা চলার পাশাপাশি আমাদের কিছু বিপদের লক্ষণের দিকেও কড়া নজর রাখতে হবে। এমন কিছু লক্ষণ বা রেড ফ্ল্যাগ আছে যেগুলো দেখা দিলে বুঝতে হবে যে না, ঘরোয়া চিকিৎসায় আর কাজ হচ্ছে না, এখন অতি দ্রুত হাসপাতালে যাওয়া প্রয়োজন। লক্ষণগুলো কি? যেমন ধরুন, বাচ্চা যদি একেবারেই পানি খেতে না চায়, যদি বারবার বমি করতে থাকে, বাচ্চার চোখ যদি ভেতরের দিকে বসে যায়, প্রস্রাবের পরিমাণ অনেক কমে গেলে, পায়খানার সাথে রক্ত গেলে, অথবা বাচ্চা যদি অস্বাভাবিকভাবে নেতিয়ে বা ঝিমিয়ে পড়ে, এর যে কোনো একটা লক্ষণ দেখা দিলেই কিন্তু আর এক মুহূর্ত দেরি করা যাবে না, সাথে সাথে নিকটস্থ হাসপাতালে ছুটতে হবে। এই লক্ষণগুলোর ব্যাপারে কোনোভাবেই কোনো আপোস করা চলবে না। আজকের এই আলোচনার সবচেয়ে বড় আর গুরুত্বপূর্ণ বার্তাটি হল, সবসময় মনে রাখতে হবে, ডায়রিয়া আক্রান্ত একটি শিশুকে বাঁচায় সঠিক সময়ে দেয়া ওরস্যালাইন বা ওআরএস, কোনো অযথা প্রয়োগ করা অ্যান্টিবায়োটিক নয়। এই সাধারণ কিন্তু জীবন রক্ষাকারী তথ্যটা সবার জানা থাকা খুবই জরুরি। সবশেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই, একটু ভেবে দেখবেন, আমরা কি বাচ্চাদের নিরাপদ এবং প্রমাণিত চিকিৎসার বদলে শুধুমাত্র আমাদের নিজেদের সাময়িক স্বস্তির জন্য কোনো শর্টকাট বা দ্রুত সমাধানের দিকে বেশি ঝুঁকে পড়ছি না তো? এই প্রশ্নটা নিয়ে একটু ভাবার অনুরোধ জানিয়ে আমাদের আজকের এই তথ্যমূলক বিশ্লেষণটি এখানেই শেষ করছি। সঠিক তথ্য জানুন এবং শিশুদের সুস্থ রাখুন।